সন্ধ্যেবেলায় আমাকে পার্টি এসে মব অ্যাটাক করে। আমি তাও উইথ ফুল রেসপন্সিবিলিটি আমি বলি নিয়ারেস্ট নার্সিংহোমে ভর্তি করুন, যাতে আমি পেশেন্টকে ভর্তি করার পরে আমি নার্সিংহোমে যাই। সেখানে 8টার সময় আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করার চেষ্টা হয়, ভার্বাল অ্যাবিউজ তো চলেই। সামহাও নার্সিংহোমের স্টাফরা আমাকে অ্যাসল্ট থেকে বাঁচায়। তারপরে উপরে গিয়ে আমি এত কিছু সত্ত্বেও আমি উপরে যাই, মায়ের দায়িত্ব নিয়ে মায়েকে ফির এক্সামিন করি, মায়ের রোগটা বোঝার চেষ্টা করি। কিন্তু মা এত রেস্টলেস ছিল না, সকাল রাত্রি 9টা 9:30 আমি ডিসিশন নিই যে এটাকে কিছু একটা প্রবলেম আছে মায়ের, এটাকে সিজার করা উচিত, কারণ মা প্রচন্ড রেস্টলেস হয়ে যাচ্ছে। এখন বাচ্চা তো গেছেই, মাকে বাঁচানোর দরকার। ডিসিশন নিই, আমি সমস্ত অ্যানাস্থেটিস ওই রাতে আমি অ্যারেঞ্জ করে সিজারিয়ান করতে গিয়ে আমি দেখি কনসিলড অ্যাক্সিডেন্টাল হেমারেজ। কনসিলড অ্যাক্সিডেন্টাল হেমারেজ মানে হচ্ছে পেটের ভিতর প্ল্যাসেন্টার পেছনে একটা রক্তপাত হয়। ইউজুয়ালি হাইপারটেনশন পেশেন্টদেরই বেশি হয়, এল্ডারলি পেশেন্টদের বেশি হয়, বেশি কাজকর্ম করেন, ঝাপাঝাপি করেন তাদের হয়। এনিওয়ে, আমি এই সমস্ত কেসে মায়ের মর্টালিটি ইজ ভেরি হাই, তা সত্ত্বেও অল রিস্ক নিয়ে আমি অপারেশন সাকসেসফুলি করি। পরে আমি পার্টিদের বলি যে কনসিল অ্যাক্সিডেন্টাল হিমারেজে একটা কগুলেশন ডিফেন্সের দরকার পড়ে, যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের হসপিটালে নেই, কারণ ফ্রেশ পজেন প্লাজমা প্লেটলেট দিতে হলে সেটা আমরা পাবো না। এক্ষেত্রে আমি রাত 1টার সময় ওদের বুঝিয়ে আমরা 500 বেডে এইচডিইউতে সমস্ত যোগাযোগ করে তাকে ভর্তি করি। পেশেন্ট আজকে। আশা করি তোমরা পুরো ভিডিওটাই দেখলে, যেটা ডক্টর যেটা জিনিসটা আসলে ওয়ান সাইডেড হয়ে যাচ্ছিল, তো ডক্টর যেটা ক্ল্যারিফিকেশন দিলেন, তো সেটা নিশ্চয়ই অনেকেই দেখলে ভিডিওটা। তো এখানে আমি একটা কথা বলি, উনি খুব একজন ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট ইনফ্লুয়েন্সার। ইভেন আমি ওনার ভিডিওস দেখি, বেশ ভালো লাগে দেখতে, তো আমি নিজে ওনাকে ফলো করি। তো সাধারণত এই ভিডিওর অনুযায়ী ডক্টর কিন্তু আমরা কিন্তু সবার প্রথমে ডক্টরকেই ব্লেম করি। কিছু একটা হলেই কিন্তু ডাক্তারের দোষ, কিছু একটা হলেই নিজেদের ভুলটা কিন্তু দেখি না, প্রথমেই বলি ডক্টরের দোষ। বাট ডক্টর কিন্তু এখানে ক্লিয়ারলি বললেন যে বাচ্চার প্রথম থেকেই কিন্তু হার্টবিট বন্ধ, সোনোগ্রাফিতে কিন্তু সেটা একদম ক্লিয়ার এসেছে। বাইরে ওনারা যেখান থেকে রিপোর্টটা করে নিয়ে এসছেন সেখানেও কিন্তু একই কথা লেখা, যে বাচ্চা কিন্তু এক্সপায়ার করে গেছে অ্যাজ পার ডক্টর। তো ডক্টর এটাও কিন্তু বললেন যে ওনার কিন্তু হাই প্রেশার ছিল, এই অবস্থায় কিন্তু বেড রেস্টটা উনি রেকমেন্ড করেছিলেন। তো সাধারণত উনি যে ভিডিওগুলো পোস্ট করতেন, এখন আমি মানছি প্রত্যেকজনেই ওয়ার্কিং ওমেন, তো আমরা কাজ করি, কিন্তু যেখানে ওনার ডক্টর রেকমেন্ড করেছে ওনাকে